আর কত নিচে নামবেন, শেষে গরুর মাংস বাংলাদেশে রান্না করে কটাক্ষের মুখে সঞ্চারিকা সুদীপা চট্টোপাধ্যায়। ঠিক কী ঘটেছে সঞ্চারিকার সাথে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। কিছুদিন হলো নিজের ইউটিউব চ্যানেলে নতুন রান্নার শো শুরু করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। বাংলাদেশে গিয়ে নিজের শোয়ে শুটিং করেই চলেছেন। সেখানেই দুই বাংলার রান্নায় দেখতে পাচ্ছে সবাই। রান্নার টিপসও ভাগ করে থাকেন সুদীপা। ঈদের আগে গিয়েও বাংলাদেশে শুটিং করে এসেছেন তিনি। ঈদ স্পেশাল একটি এপিসোডের জন্য তাকে দেখা যায় পড়শি দেশের একটি চ্যানেলে অংশ নিতে, যেখানে রান্না হয় গরুর মাংসের কোফতা। তার সেই রান্নার ভিডিও ঝলক প্রকাশ্যে আসতেই হইচই কাণ্ড পড়ে যায় নেটপাড়ায়। দেখা যাচ্ছে সেই রান্নার শোয়ের হোস্ট বাংলাদেশি মহিলা বলছেন, তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসাবে তোমায় রান্না করে খাওয়াবো। তোমার উপলক্ষে দর্শককে রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা। যদি এই পর্বটি এখনও সুদীপার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়নি, শুধু বাংলাদেশেই সম্প্রচারিত হয়েছে এই পর্বটি। আর তাতেই মোটেও সন্তুষ্ট নন নেটিজেনরা। একজন হিন্দু হয়ে গরুর মাংসকে প্রমোট করায় পড়লেন প্রবল রোষের মুখে। একজন তো কমেন্টে লিখেছেন, ওর বাড়িতে আবার নাকি মা দুর্গার পুজো হয়। ছি। দ্বিতীয়জন লেখেন, এই মহিলা এখন গরুর মাংস প্রমোট করছে। আর কত নিচে নামবে, এর বাড়িতে নাকি দুর্গাপূজা, নারায়ণ পূজা হয়। তৃতীয়জন লিখলেন, এই মহিলাকে এর আগে তুলসী পাতা দিয়ে খাসির মাংস রান্না করতেও দেখেছিলাম। টুইটারে শুভম নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, বাঙালি উপস্থাপিকা সুদীপা চট্টোপাধ্যায় একটি বাংলাদেশ ভিত্তিক চ্যানেলের সঙ্গে সহযোগিতায় বিফ প্রচার করছেন। সুদীপা তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিত টিএমসির সমর্থক। নিচে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি সংযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে দীর্ঘ 9 বছর সুদীপা সামলেছিলেন জি বাংলার রান্নাঘরের দায়িত্ব। এরপর সেই রান্নার শোটি বন্ধ করে জি বাংলা নিয়ে আসে নতুন একটি শো, ঘরে ঘরে জি বাংলা। কিন্তু পরবর্তীতে সেটিও টিআরপি না পেলে ফের কুকিং শো ফিরিয়ে আনে এই বাংলা চ্যানেল। তবে এবার আর ডাকা হয়নি সুদীপাকে, বরং সেই জায়গায় টলি কাপেল গৌরব ও ঋদ্ধিমা আসেন সঞ্চালনার দায়িত্বে, যা নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল সুদীপাকে। তারপরে নিজের ইউটিউব চ্যানেলে কুকিং শো খোলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সুদীপা। জামাই ষষ্ঠীর সময় থেকেই শুরু হয়েছে এই শো। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।